আজ এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের ৩২৩ পাতার পেজটা আমরা করে দেখাবো। চলো শুরু করা যাক। বিভাগ ক এর প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়? অপশন গ, পর্যায়ন। ২ নম্বর প্রশ্ন, প্রবল উত্তাল জলরাশি যখন নিচে নেমে আসে তাকে বলে? অপশন গ, জলপ্রপাত। ৩ নম্বর প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে? অপশন খ, ক্রেভাস। ৪ নম্বর প্রশ্ন, জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয়? অপশন খ, স্ট্র্যাটোস্ফিয়ার। ৫ নম্বর প্রশ্ন, বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্প যে উষ্ণতায় সম্পৃক্ত হয়? অপশন গ, শিশিরাঙ্ক। ৬ নম্বর প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় তাকে আমরা বলি? অপশন ক, হিমপ্রাচীর। ৭ নম্বর প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস? অপশন গ, মিথেন। ৮ নম্বর প্রশ্ন, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো? অপশন ক, IRS। ৯ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? অপশন খ, অন্ধ্রপ্রদেশ। ১০ নম্বর প্রশ্ন, ভারতে পশ্চিম ঝঞ্ঝা দেখা যায়? অপশন ঘ, শীতকালে। ১১ নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? অপশন খ, পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে। ১২ নম্বর প্রশ্ন, উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকাকে যুক্ত করে আর দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম হলো উত্তর পশ্চিম করিডোর। এটা অপশন গ। পরের প্রশ্ন, কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত? অপশন গ, চিকমাগালুরে, যেটা কর্ণাটকে অবস্থিত। ১৪ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো? অপশন গ, সেক্টর ভি, সল্ট লেক। এবারে বিভাগ ক্ষয়ে চলে আসি, যেখানে শুদ্ধ অশুদ্ধ করতে হবে। প্রথম প্রশ্ন, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়? এটা সম্পূর্ণ মিথ্যা কথা, যার কারণে এটা আমাদের অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? হ্যাঁ, সত্য। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়? এটা মিথ্যা। ভূমধ্যসাগরীয় অঞ্চলে তো বৃষ্টিপাত হয় শীতকালে। ৪ নম্বর প্রশ্ন, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকে বলে? সত্য। ৫ নম্বর, ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়? এটা মিথ্যা। তার কারণ হলো শীতকালে এটা খারিফ শস্য হতো। ৬ নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ? এটা ভুল। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হবে বিহার। ৭ নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয়? এটা মিথ্যা। তার কারণে প্রতীক চিহ্নের মাধ্যমে না, এটা রঙের মাধ্যমে করা হবে। এরপর শূন্যস্থানগুলোতে চলে আসি। শূন্যস্থানের ক্ষেত্রে বলি, কিছু কিছু উত্তরগুলো এখানে লেখা সম্ভব হয়নি, যার কারণে আমি খাতার ব্যবহার করতে হয়েছে। খাতাতে আমি তোমাদের সামনে তুলে ধরছি। শূন্যস্থানের প্রথম প্রশ্ন, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত? খাতায় দেখো করেছি, মিয়েন্ডারেস। ২ নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? উত্তর হয়ে যাবে বৈপরীত্য উষ্ণতা। ৩ নম্বর প্রশ্ন, মেঘালয় মালভূমি সর্বোচ্চ অংশ? উত্তর হবে শিলং শৃঙ্গ। ৪ নম্বর প্রশ্ন, যে সকল বজ্র বিয়োজিত হলে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলি জৈব ভঙ্গুর বজ্র। ৫ নম্বর প্রশ্ন, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে? কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়? সিএফসি। ৭ নম্বর প্রশ্ন, সমুদ্র জলরাশির একই স্থানে উলম্ব সঞ্চালনকে ড্যাশ বলে? উত্তর হয়ে যাবে সমুদ্র স্রোত। একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে দেরাদুন। ২ নম্বর প্রশ্ন, ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? উত্তর হবে 74.04%। ৩ নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বিমানপথ নির্মাণ সংস্থাটির নাম কি?
উত্তর হবে হ্যাল। 4 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায়? উত্তর হবে কেরালা। 5 নম্বর প্রশ্ন, কঠিন বজ্র পদার্থের সবচেয়ে বড় উৎস কোনটি? উত্তর হবে পৌরসভা। 6 নম্বর প্রশ্ন, কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে? উত্তর হবে কুরোশীয় স্রোত। 7 নম্বর প্রশ্ন, মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশ করা হয়? উত্তর হবে অক্টাস এককে। 8 নম্বর প্রশ্ন, নদীর বাঁকের সঞ্চয়কে কি বলে? উত্তর হবে পয়েন্ট বার বলে। এরপর বাম দিকের সাথে ডান দিকে মেলানোটা আমি করে দিয়েছি। মেটারহর্ন এটা হয়ে যাবে আল্পস পর্বতমালার, কাতারটা অবস্থিত মিশরে, খাড়ি প্রশস্ত নদী মোহনাকে খাড়ি বলে, গ্র্যান্ড ক্যানিয়ন যেটা অবস্থিত কলোরাডো নদী।